আলোচনা রাখবেন হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ পাহাড় অনন্তপুরী সাহেব দামাত বরকাতুহুম, খতিব আনোয়ারি পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও ইমাম ফুলতলা ঈদগাহ মাঠ ফুলবাড়িয়া। আমি হযরতকে আলোচনা পেশ করার জন্য সুনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله
صلوا عليه وآله या खुदा बख्श दे तो उम्मत मेरा आपके करम से रहम कर जरा बलगल्ला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ किसालिही सल्लु अलैहि व आलिहि। आज रसूल खुदा तेरा घर में आया हो, उम्मत के लिए जश्न भी रोने वाला हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ किसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লোহার মরিচা সব হইবে বলেন লোহার মরিচা সব হইবে আগুনেতে পুরিলে হায়রে দেলের ময়লা সব হইবে দেলের ময়লা সব হইবে মাওলা পাকের জিকিরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক বলেন আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আমায় যদি ডাকো বান্দা গুনাহ হবে মাফ আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আমায় যদি ডাকো বান্দা আমি তোমার গুনাহ করে দিব মাফ সুবহানাল্লাহ বলবেন না পাটিরা পূর্বপাড়া বায়তুল নুল জামে মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনের সভাপতি শ্রদ্ধাভাজন সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব দামাত বারকাতুহু আলিয়া। আল্লাহ এই প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, সবাই বলেন আমিন। সভাপতি আমার অত্যন্ত বন্ধুবর ভাই হযরত মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, সুপার আসিম পাটলি বালিকা দাখিল মাদ্রাসা। আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, সবাই বলি আমিন। উপস্থিত আছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার, সাবেক প্রচার সম্পাদক, জাতীয়বাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটি ও সম্মানিত সদস্য ফুলবাড়ী উপজেলা বিএনপি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা, পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা, সকলের কাছে রইল শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নত, লওয়াটা কি বলেন? ওয়াজিব বর্ণ সুন্নত।
একটা ওয়াজেব যদি বাদ পরে 700 কবিরা গুনাহ হবে। কয়টা কবিরা গুনাহ? আমাদের দেশে একটা নিয়ম আছে, বড় লোক ছোট লোকেরা সালাম দেয় না, আসেনি? বড় লোক বুঝেন? হ্যাঁ, টাকা বেশি, ফুলবাড়িয়া, বাসা, ময়মনসিংহ, ঢাকা, ঠিক না? জমিন 10 একর, বাড়ির ছাদ করাই পিটাই, বেনলারে সালাম দেয় না, ঠিক কিনা? ওই লোকটা কি বিশ্বনবীর চেয়ে বড় ধনী? কথা বলেন। বিশ্বনবীর চেয়ে বড় ধনী, আবু বকরের চেয়ে বড় ধনী, হযরত উসমান গনির চাইতে বড় ধনী? হ্যাঁ, উসমান গনির মতন ধনী কেউ দুনিয়াতে আছে? হ্যাঁ, নাই। তাহলে যত বড় ধনী হোক সে কেন বেনলারে সালাম দেয় না? তার একটা দেমাগ, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, এই তার একটা গর্ব, ঠিক না? এই জন্য সালাম দেয় না। তো বিশ্বনবীর চাইতে বড় নেতা আসেনি? কথা বলেন। বিশ্বনবীর আগে কোন সাহাবী সালাম দিতে পারতো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী যদি সালাম দিতে পারে আগে, তা আমি আপনি তার চাইতে বড় হয়ে গেছি? হ্যাঁ, এই জন্য কুরআনুল কারীমে 6666 আয়াতের মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আরেকটা আয়াতে তেলাওয়াত করেছি, দুইটা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দৃষ্টিতে একটু আলোচনা যদি করি, শুনতে রাজি আছি আমরা? কারা কারা রাজি আছি? অন্তরের কান দিয়া শুনতে হবে। কিসের কান দিয়া? জেলের কানে। পিছনের ভাই যারা আছেন ফাঁকা জায়গাটা বন্ধ করেন। 3 জায়গায় ফাঁকা রাখা ঠিক না। কয় জায়গায়? 3 জায়গায়। একটা হলো এই মাহফিলে এসে, এখানে ফাঁকা রাখা যাবে না, তার কারণ শয়তান বৈশা বৈশা অনুবাদ করবো। শয়তান তো 950 বছর আবাদত বন্দিগিরা এমন আলেম হইছে, এমন শিক্ষা শিখছিল, আমনে মানে তার মতন শিক্ষিত কেউ না। মাওলানা আজহারি বলেন, আর আমির হামজাই বলেন, দেলোয়ার হোসেন সাইদি বলেন, শয়তান কিন্তু বেশি জানে, ঠিক না? ইবাদতই করছে বেশি, ঠিক না? ফেরেশতাদের মুআল্লিম হয়েছে, বড় আলেম না, এই জন্য তো সিজদা করে নাই। কারে? আদম রে সিজদা করে নাই। আল্লাহ কই, এই তুই সিজদা করলি না কে? বলে সিজদা করলাম না, তার চাই আমি বড়। তার চেয়ে কি বড়? কেমনে? খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন দিয়া, আর এইটারে বানাইছেন মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। আল্লাহ কয় মাটি দিয়া বানালে মাটির সারাংশ থেকে বানাইছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষ বানাইছি মাটির সারাংশ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সুলালাতিন মিন তিন, মাটির সার অংশ থেকে। তোর ব্রেন নাই, তোর কি নাই? বুদ্ধি নাই, ব্রেন নেই, হুদা শিক্ষিত হইছে। কিছু মানুষ আছে আমাদের দেশের শিক্ষিত, আল্লাহরে চিনে না, নবীরে চিনে না, ঠিক কিনা? আছে। আমার পাড়িরা নাই, আমার পাহাড় গট্টট নাই, কি নাই? আল্লাহ তাল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি দাওয়াত দিতে গেছে আবু লাহাবের কাছে কয়বার জানেন? জানেন? আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে 585 বার। কতবার? 585 বার। আবু জেহেলের কাছে গেছে 600 বার। ঠিক আছে হুজুর? ঠিক আছে। আবু জেহেলের কাছে গেছে 600 বার, আর আবু লাহাবের কাছে গেছে 585 বার। মনে রাখবেন কথা। শুনছেন কোনদিন? শুনছেন?
নতুন শুনলেন তো, নতুন ওয়াজ পাইছেন একটা। হ্যাঁ, আরো কিছু বলবো ইনশা আল্লাহ, যদি আপনারা দোয়া করেন, কণ্ঠটা যদি আল্লাহ ভালো করে দেয়। কণ্ঠ ভালো করার মালিক কে? প্রায় দিনই তো আছে, কোলায় না, বুঝলেন না। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল হওয়ায় খুশি কি হয়েছে? বেজার হয়েছে কারা? শয়তান তো পারিরা নাই, আছে। শয়তান পারিরা মানুষের বন্ধু না শত্রু? হ্যাঁ, কে বলছে এটা? কে বলছে? আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন না। কি শত্রু? এই জন্য বলেছি ফাঁকা জায়গাটা বন্ধ করে বসেন। এই ফাঁকা জায়গায় শয়তান বসে বসে আপনাকে ধোঁকা দিবে। এই পেশাব করে আয়, এটা বিড়ি খেয়ে আয়, ঠিক না? এর যে যুক্তিটা দিব আপনারে, এইটা আমি শহীদুল্লাহ মরনা এই যুক্তি দিবার কইতাম না, আমার বড় আলেম তো, ঠিক না? ঠিক না? এই জন্য পেশাব থাকলেও আজকের নিগে 2-2.5 ঘন্টা একটু চাপা দেওয়া যাবে না? শীতের নিগে উঠে না, হিসেবে উঠে না, কেন না একবার এই আজান দিলে উঠবো কথায়, ঠিক কিনা? যে শীত উঠতে পাইতাম না, পেশাব তুই থাকুন, তাহলে একটু চাপা দেওয়া যাবে না কয়েক ঘন্টা? একটা রাত্রি তো, সারা রাত্র না, 12টা হয়তো বাজবে নাকি? 12টা পর্যন্ত আমরা থাকতে পারবো না। প্রধান বক্তা প্রায় এসেই গেছে, প্রধান বক্তা আসলে আমি দূর, ঠিক না বন্ধুগণ? এই 3 জায়গায়, এক জায়গায় এখানে বসবে শয়তান, ফাঁকা রাখলে শয়তান আমরা খালি আউট করবে, ঠিক না? এখানে যারা বসছেন এরা সকলেই জান্নাতি মানুষ, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই মজলিসটা পবিত্র না হুজুর? কি পবিত্র? আল্লাহ পবিত্র না? নবী? এই পবিত্র জায়গায় আল্লাহ অপবিত্র মানুষ ঢুকাবে না, সুবহানাল্লাহ। ওই যে দরজার মধ্যে 2 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমরা দেখি না, আমরা দেখি না, এই চোখ আমাদের নাই। কিন্তু জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি দেখতো, সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখতো, এরা দেখতো। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি দেখতো। কিছু বন্ড পীর আছে, দাবি দেয় আমি পীর, এরা ছিল পীর। এগুলো একটা পীর না, এগুলো সব জির। কীট, কীট মানে পোকা, কীট মানে কি? পোকায় ফসল নষ্ট করে, ঠিক কিনা? দেয় ধান খাইতে দিচ্ছে, হয়তো সে জায়গাটা কেন কাছে জানেন? আল্লাহর নবী বলেন, ওয়াইজাল যাহারা ওয়াজিনা ওয়ারিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম ওয়া আযাবাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে দেশে বা যে গ্রামে, কারিয়াতিন শব্দের অর্থ এখানে ব্যাখ্যা আসবে, শুধু গ্রাম বোঝাবে না, এখানে শহর বোঝাবে, এখানে গ্রাম বোঝাবে, এখানে দেশ বোঝাবে। যে দেশে, যে গ্রামে, যে শহরে জিনা, বেবিচার, সুদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, ওই দেশে আল্লাহর আযাব অনিবার্য। নাউজুবিল্লাহ বলবেন না? এমনি কি পোকায় ওই হিজা কাটছে? আমরা সুদে ভরপুর, ঠিক কিনা? নামাজও পরে আবার সুদ খায়, আছে? পার্টিরা নাই মনে হয়, আছে? নামাজও পরে আবার দরবারে আগের দিন বইকিলে গিয়া, চেয়ারম্যান সাহেব 5,000 খাম হোক, ঠিক আছে। আগের দিন শুনছে একটা দরবার রায় হবে, পরের দিন আশবাস দিয়া না, আসেনি পার্টিরা? হ্যাঁ আমার বাইরে, এই জন্য আল্লাহর নবী বলেন, যে দেশে বেবিচার, আমাদের দেশে বেবিচার তো নাই, বেবিচার আছে, বিনা সাক্ষী ফাঁসি, বিনা অপরাধে ফাঁসি, আছে? কোনো দোষ নাই, ফাঁসি আছে, রিমান্ডে
হুইল চেয়ারে আনি চলাফেরা করতে হয়, কোনো দোষ পাওয়া গেল না। তথাপিও তাহলে বিবিচার আর সুবিচার, বিবিচার আসেনি? আছে। এই জন্য পোকায় ধান কাটে, এমনি কাটে পাইতের মধ্যে ধান কাটে, পোকায় পোকা যায় না। কল্লা যাইতেছি না, তুমি সুদ খাবা বা নামাজও ভরবা, ঘুষ খাবা বা নামাজও ভরবা, তোমার ক্ষেতের ধান আমি কাটবো। আবার কবেন যে আমি তো ঘুষ খাই না, আমার টাকার লোকে। বা তার যে সময় আসে, সে মুন্সি মৌলবী মেম্বার আমরা কেউ রে মানে না, ঠিক কিনা? মানে না। প্রস্রাব পায়খানা যদি আসে, প্রধানমন্ত্রী খবরদার প্রস্রাব আমার কাছে আবি না, প্রধানমন্ত্রী মানবো? মানবে না। আমার বন্ধুগণ, আরেকটা জায়গা হলো যখন নামাজে দাঁড়াবেন মসজিদে, তখন ফাঁকা রাখা যাবে না, দুইজন একসাথে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? কিন্তু করোনার সময় 6 ফুট দূরে দূরে। কয় ফুট? দেশে আইলো নোবেল করোনা, মরল কত ডাক্তার নেতা, হাফেজ একটাও মরে না। সুবহানাল্লাহ বলবেন না? শুনছি পত্রিকায়, মিডিয়ায়, অমুক ডাক্তার মারা গেছে, নেতা মারা গেছে, মন্ত্রী মারা গেছে। শুনছেন একটা কোরআনে হাফেজ মারা গেছে? হ্যাঁ আমার বন্ধুগণ, কোরআনে হাফেজরা মাদ্রাসায় একজন আরেকজনের সাথে গেথে গেথে পুঁথি মালার মতন কোরআন তেলাওয়াত করছে। বাংলাদেশে নয়, পৃথিবীতে কোনো হাফেজ মরে না। দেশে আইল নোবেল করোনা, কেউ মানলো কেউ মানলো না, মরলো কত নেতা ডাক্তার, কোরআন হাফেজ একটাও মরে না। মরছে মানে কইতেছি, শুনছেন যে একটা কোরআন হাফেজ করোনা মারা গেছে? শুনছেন? শুনছি ডাক্তার মারা গেছে, টাঙ্গাইলের অমুক মন্ত্রী মারা গেছে, নাম বললাম না, করোনায় মারা গেছে। মারা গেছে না? ডাক্তার মারা গেছে। ঘুষ খেলে তো মরবই, হাফেজরা ঘুষ খেয়েছে, ছাত্ররা। এই কথা কর না কেন? কথা না গেলে ওয়াজ করবো কেমনে? ভুবান যে বই চলবো? হ্যাঁ, ওয়াজ তো বাড়ির দিন রাখবো নাকি? কন ওয়াজ বাড়ির দিন রাখতো না? আমার কথা বুঝেন তো? আমি তো এলাকার মানুষই, বুঝেন না? আরেকটা জায়গা হলো বন্ধু, যখন বাড়িতে যাইয়া শুইবেন, স্বামী স্ত্রী একসাথে শুইবেন, কিন্তু একটা সমস্যা, একসাথে শয়, আবার মাঝখান দিয়ে একটা ওয়াল তুলে দেয়, কুল বালিশ আছে? পাহাড়িরা নাই বলে। হ্যাঁ, 6 ফুট লম্বা, খাট বরাবর, কি ডাকে? এটা কুল বালিশ। আমার আবার কুল বালিশ টালিশ নেই, বুঝলেন কথা? স্বামী স্ত্রী শৈবেন, ফাঁকা রাখবেন না। যদি ফাঁকা রাখেন, ওনার শয়তান হয়ে গিয়া, শয়তান মগারে কেব এই বুদ্ধি দেখো, মগিরে কেউ তুই দেখো, দুই ধরনের ঝগড়া পালন। আর যদি কুল বালিশ না থাকে, পালন করতে পারবেন এই 3টা। মাহফিলে এসে জমে জমে বসবে, ফাঁকা থাকলে বন্ধ করেন, আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। অর্থটা হলো, হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, কাকে? উম্মতদেরকে বলে দিন, ঘোষণা করে দিন, যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও,
আমি নবীকে ভালোবাসো, নবীর ইত্তিবা করো, নবীকে অনুসরণ করো। এটা আপনি ঘোষণা করে দিতে পারবেন না গো নবীজি? নবী বললেন অবশ্যই পারবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি উম্মতদেরকে ঘোষণা করে দিল, উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ ইত্তিবা যদি তোমরা করতে পারো রে উম্মতেরা, আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। কার অনুসরণ? নবীর অনুকরণ, অনুসরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার ভালোবাসো কাকে? আমি নবীকে। কাকে? আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগের সহিত আলোচনাগুলি শুনতে হবে। হযরতে মুসা নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, কিতাবের নামটা কি বলতে পারেন কে? তাওরীত কিতাব। এই তাওরীত কিতাবের মধ্যে আমার আপনার নবীর নাম ছিল 29 জায়গায়, আর মুসা নবীর নাম ছিল 11 জায়গায়। কয় জায়গায়? মুসা নবীর নাম কয় জায়গায়? আমগর নবীর নাম কয় জায়গায়? কারটা বেশি? কথা কন। কার নবীর নাম? নির্বাচন আমার নেতা, তোমার নেতা, বালতি নেতা আসেনি? এক লোকের নাম চিনে না, বালতি করে চিনে। ওই জন্য মিছিল বাবুগঞ্জ বাজারে। এই বাবুগঞ্জ সত্য কথা বলতেছি, মিথ্যা বলে জিরবাটা খেতে দেবো কিসি দিয়া। কি দিয়া? আগুনের কিসি, যে আমরা করে পারির বাজারে কিছু লোহার কিসি, এটা দিয়া না। জিরবা দেয়া মিশা কথা কিছু দিতে ওয়াজ করবার দিয়া। নাম হইল দাহে বালতি কইরা দাঁড়াইছে মেম্বর। নাম তো বুঝে না, মাঝে চিনে না। ওটা কইলে নাম মনে করেন সলিমুদ্দিন, বালতি করে পরিচয় তো বালতি করে ডাহে মিলছে। এখানে মিছিল দিছে বাবুগঞ্জ বাজারে, আমার নেতা তোমার নেতা বালতি নেতা। বালতির নেতা বানাইছে, ঠিক না? কি আহম্মক কিছু শিক্ষিত যুবক আছে। আমি একদিন এক টয়লেটে গেছি, লেখছে আই লাভ ইউ। টয়লেট কে ভালোবাসা, আর জায়গা পাইলি না তুই যুবক? তুই একটা মেয়েরে ভালোবাসতি, তুই নবীরে ভালোবাস, আল্লাহরে ভালোবাস, টয়লেট আর জায়গা পাইলি না? আমি চিন্তা করলাম আর কাজ সারলাম, যুবকটা লেখছে আই লাভ ইউ, টয়লেট রে ভালোবাসি। ঠিক কিনা? ঠিক না? তুই তোর নাম লেখ অমুক রে ভালোবাসি। ভালোবাসার সুন্নত। ভালোবাসা কি? কিন্তু খেতা মার্কা একটা আছে, ওইটা সুন্নত না। ওইদিকে বলতে চাই না। যুবক যদি ভালোবাসোই, তাহলে ভালোবাসবা নবীকে। জীবনের গুনাহ মাফ করে দিবে কে? কে বলছেন? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীকে যদি ভালোবাসো, নবীকে যদি মহব্বত করো, আমার নবীর কথা অনুযায়ী যদি চলো, আমার নবীর সুন্নতকে যদি ভালোবাসো, আমাকে তুমি ভালোবাসলা, আমি নবী, আমার নবীর সাথে তোমাকে আমি জান্নাত দিব। নবীরে ভালোবাসলে জান্নাত দিব কেনা? জান্নাত চাই। যদি কই যুবক জান্নাত কেনা কেনা চাও, বুড়ার আগে যুবকের হাত আগের বোতার করে শক্তি বেশি না? ঠিক না? বুড়ার আগে কার হাত আগে উঠবো? এই যুবক যাও কেন? তুমি লজ করবো, দিস যেতে লজ করবো, বসো, চাপ দাও, পেশাব চাপ দাও, যাও কেন? ও যুবক,
হাতের নখ থেকে শুরু করে তোমার মাথার চুল পর্যন্ত নবীর সুন্নত থাকতে হবে, ঠিক কিনা? নবীরে ভালোবাসলে উল্লুকের মতন কিছু চলে যুবক, ঠিক? এত বড় চুল ইন্দাবার নাই, ইন্দা চামড়া দেখা যায়, ইন্দা দেড়াত নামবা আছে যুবকের। এটা কি নবীর ভালোবাসা? নবীর নামে বন্ডামি যদি কয় আমি নবীরে ভালোবাসি। নবীরে কি লাইলি মজনুরে ভালোবাসতো? লাইলি কি করতো? লাইলি নবীরে ভালোবাসে, লাইলি মজনুরে ভালোবাসে, মজনু লাইলিরে ভালোবাসে। এবার মজনু জঙ্গলে চলে গেছে, জঙ্গলে যাইয়া একদিন না, 2 দিন না, 3 দিন, 5 দিন না, 7 দিন পর্যন্ত জপতেছে লাইলি 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 লাইলি। মজনু জপে লাইলি রে। এইবার লাইলি করছে কি, দাসীরে কয়, দাসী এটা তো আমার পাগলা হয়ে গেছে, না খাইয়া মরলো, 1 গ্লাস দুধ নিয়ে খাওয়াইতে গেছে, দাসী নিয়ে গেছে। এইরকম লম্বা চুল আছে না, বকাটের ছেলে, পাড়িরা নাই বোধ হয়, দেখি না তো, না হলে মাপলা নাকি দেখা যায় না। হ্যাঁ যুবক, খুব খেয়াল করবা, এখান থেকে বাড়ির যাইতে ওরা গ্যারান্টি আছে, আছে। এই কয়েকদিন, 4-5 দিন আগে একটা যুবক অত্যন্ত ভালোবাসতো আমাকে বলল, হুজুর একটা চা খেয়ে যান। আমি বাবুগঞ্জ বাজার গেলাম, নাফিতের দোকানে। আমি বললাম, বাবা খাইলো, তোমার চা তো অনেক খাই, বলে একটা চা খেয়ে যান। আমি বাজারে গেছি, সেই কইয়া ফোনটা চোর, এই সময় মোবাইল গেছে। যে লোকটা চা খাইতে বললো, স্টুপ করে মারা গেছে। সকলেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আবার দেখেন মৃত্যুর সময় বলে গেছে, শহীদুল্লাহ মৌলানা যে আমরা জানাজা দিবা। আমি নিজে জানাজা করছি, দোয়া করছি। আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ। এইবার দাসীকে দিয়া দুধ পাঠাই দিছে লাইলি, দাসীর দিয়া দুধ পাঠাইছে মজদুর জন্য। মজদুর তো আমার জন্য পাগল হয়ে গেছি। কেমন পাগল হয়েছে রে বন্ধু, বাড়িতে আসে না, খানাও খায় না, 7 দিন হয়ে গেল। এইবার দাসীকে দিয়া দুধ পাঠাই দিছে, পকাটের ছেলে, ওই চুল লম্বা ছেলেগুলি মাঠে খেলা করতেছি। ডাক দিয়া বলে, ও লাইলির দাসী রে, হাতে কি, গ্লাসের মধ্যে কি? গ্লাসের মধ্যে হইতেছে দুধ। কোথায় নিবি দুধ? দুধ নিব জঙ্গলে। মজনু তো লাইলির জন্য পাগল, 1 দিন না, 2 দিন না, 7 দিন ধরে কোনো খায় না, মরে গেল। এই জন্য লাইলি আমাকে দুধ দিছে ওই মজনুকে দেওয়ার জন্যে। বকেরা ছিল কয়, আমরাই তো লাইলির পাগলা, যে দুধ। এই এলে কি লাইলির প্রেমিক? হ্যাঁ, এই যুবকটি কি লাইলি প্রেমিক? লাইলি প্রেমিক কোথায়? কথা বলেন। ও যুবক, তোমাকে আমাকে যে ব্যক্তি সুপারিশ করবে, তার অনুসরণ যদি না করো, তোমারে আমারে সুপারিশ করবে কে? কে সুপারিশ করবে? আর তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দরজায় দাঁড়িয়ে থাকবেন না, চলে যাবেন, এখানে বসবেন, মাহফিলের বরকত নষ্ট হবে। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু। দুধকে ফেলছে যুবকেরা, বকাটে যুবক। ইন্দা যে চুল নাই, চামড়া দেখা যায়, আর ইন্দা লম্বা ঘোড়ার মতন পিঠ আসেনি, ঘোড়ার কপালের মধ্যে লম্বা না। এইরকম যুবক, বকাটের যুবকেরা দুধ খেয়ে ফেলছে। পরের দিন আবার দুধ দিছে, কিন্তু লাইলির কাছে দাসী যাইয়া ঘটনা সত্য ঘটনা বলে না যে
মজনু পর্যন্ত দুধ পৌঁছাইতে পারি নাই। এইভাবে দুধ দিল 2 দিন 3 দিন। তৃতীয় দিন দাসী ডাক দিয়া বলে, লাইলি ডাক দিয়া বলে, দাসী রে, আজকে দুধ দিলাম না, খালি গ্লাস নিয়ে যাও। কি গ্লাস? খালি গ্লাস নিয়ে যাও। যাইয়া বলবা আজকে দুধ দেয় নাই, আজকে তোমার শরীর থেকে 1 গ্লাস রক্ত চাইছে। কয় গ্লাস? 1 গ্লাস। দুধ তো দিলাম 2 দিন, আজকে দুধ আর দিলাম না। আজকার গিয়া বলবা তোমার প্রেমিকা লাইলি তোমার শরীর থেকে রক্ত চাইছে। এইবার খালি গ্লাস নিয়ে যখন যাচ্ছে, ওই বন্ড যুবকেরা ডাক যা বলে দুধ নিয়ে আয়। দাসী ডাক যা বলে আজকে দুধ দেয় নাই, রক্ত চাইছি। এইবার বকাটের ছেলেরা ডাক দিয়া কয়, লাইলির দাসী রে, আমরা তো দুধ খাবার পাগল, রক্ত দেওয়ার পাগল না। রক্ত দেওয়ার পাগল হইতেছে জঙ্গলের মজনু। তাহলে কি ভালোবাসছে যুবকরা ওই রে, লাইলি রে, ওই বকাটেরা ভালোবাসছে? ও যুবকেরা খেয়াল করে শোনো, আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর অনুসরণ করো। কে বললেন? হ্যাঁ, এই আয়াত যদি কেউ অবিশ্বাস করে, কেউ যদি না মানে, দেখেন আল্লাহ কুরআনুল কারীমে কি বলে। আল্লাহর আয়াত যদি আমরা না মানি, আল্লাহর আয়াত না মানলে কি অপরাধটা, কি শাস্তিটা হবে বলবো নি? বলবো? আল্লাহর আয়াত না মানলে। আমার আল্লাহ বলেন, আমার আয়াতকে যে অস্বীকার করবে, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আয়াত যারা মানত না, তাদেরকে নিমক হারাম, তাদেরকে আমি জাহান্নামে পাঠাবো। ওই পাঠাবো কয় বছর? হ্যাঁ, খালিদিনা ফিহা, একবারে চিরস্থায়ী, চিরদিন থাকবে আগুন। ওই থাকবো জাহান্নাম। কোথায়? আল্লাহর নবী বলেন, জাহান্নামের বর্ণনা আল্লাহর নবী দিয়েছেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারে জাহান্নাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন বলেছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের আগুনটা তো ভয়াবহ হবে গো। দুনিয়ার সমস্ত আগুন একত্র করলে যে পরিমাণ শক্তি হবে, তার সে 70 গুণ শক্তি বেশি হবে জাহান্নামের আগুনের। 70 ভাগের 1 ভাগ হবে দুনিয়ার আগুন। একটা ইট খোলার আগুনের মধ্যে পুরা দেয়, কয় ঘন্টা লাগবে ফুটতে? হ্যাঁ, একটা ইট খোলা, ওই যে কাঠ ফালাই যে দেখলে আমরা সারিয়ে দিব, 1 মাস লাগবে ফুটতে নাকি? কয় মাস? কয় মাস? 1 সেকেন্ড, ঠিক না? একবারে। আমার বন্ধুগণ, আগুনে পুড়ে যাবে, এমন পুরা পূর্বে কয়লা হয়ে যাবে। হাফেজ সাহেব যারা চোখ খেয়াল করে শোনেন, যাদের সন্তানদেরকে হেফজ মাদ্রাসায় দিচ্ছেন, হেফজ মাদ্রাসা চিনি, হাফেজ সাহেব যখন পুলসিরাত পার হবে, মায়ের কথা মনে হয়ে যাবে, মা, মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহকে ডাক দিয়া বলবে, পুলসিরাতের মাঝামাঝি অবস্থায় যখন যাবে, হাফেজ সাহেব ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার বাপ মা কো, আমি বাপ মা ছাড়া আমি জান্নাতে যাব না। ফেরেশতারা বলবে, ও হাফেজ সাহেব, তোমার মা বাবা তো জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে পড়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। এই আল্লাহর বান্দা কোরআনে হাফেজ ডাক যায় বলবে, আল্লাহ গো, আমি মা বাবা ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতাকে আমার আল্লাহ বলবে,
ও ফেরেশতারা, মা বাপে তাড়াতাড়ি করে হাফেজ সাহেবের হাতে উঠাইয়া দে। সুবহানাল্লাহ বলবেন না? ফুল সালাতের মাঝে লইয়াব আংরা দুইটা, কি লইয়াব? পুইরা তো আংরা হয়ে গেছে। কয় ঘন্টা লাগবে ঘুরতে? নারুকুম জুজু উম্মিন সাবিনা জুজু আম্মিন নারে জাহান্নাম। দুনিয়ার সমস্ত আগুন একত্র করলে যে পরিমাণ শক্তি হবে, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হবে। আমি যখন প্রাইমারিতে পড়ি, আগে মুরব্বী বাজান যারা আসছেন, মুরব্বীরা চৌকা দেখছি না, জালঘর দেখছেন? আচ্ছা, 15 দিনের আগুনটা মাটি লাল দেখা গেছে না? দেখা গেছে। আমি যখন প্রাইমারিতে পড়ি, আমার বাড়ির পশ্চিম পাশে জালঘর, জালঘরিতে বইতো না, কি করে কয়? কাফাল বা জালঘর নাকি? চিনি বানাইতো যেটা, চৌকা 7টা চৌকা থাকতো, 9টা 7টা চৌকা। এই উত্তর দিকে আমি মেশা করতে করতে গেছি নৌকা, সারা রাত্র মানে ফজরের আগ দিয়া আপনার এই আগ কুশাল ভাঙ্গা শেষ, আরেকজনে ভাঙবে সাইও ডাবো, এর আগ দিয়ে আপনার উত্তর দিক থেকে একটা কুত্তা আরেকটা কুত্তারে দৌড়ে আনিতেছে, যেটা দৌড়ে আনে একটু দুর্বল, ঠিক না? ওইটা নজর শক্তি ছিল তো, ওই সর গিরে দৌড়র ভাই তো, যারা সবল এরাই দুর্বল রে ঠাস, ঠিক নাকি? আমাদের এলাকায় এটা নাই, আছে যারা একটু সবল দুর্বল রে খালি ঠাসাতে, আসেনি? এই সবল কুকুরটা দুর্বল কুকুরকে দৌড়াইয়া নিচ্ছে, ওই কুকুরের বয়ে এই কুকুরটা এমন ভাবে দৌড় দিচ্ছে, জীবনের মায়া সাইরা হারলি তো বিপদ, ঠিক না? এমন দৌড় দিছে, আমাদের উত্তর দিক থেকে বেড়া বাইঙ্গা চৌকা পার হওয়ার পায় নাই, আমি ওখানে দাঁড়ানো করার সাথে সাথে শুনলাম আর কোন আওয়াজ নেই, শেষ। একটা আগুন, জাল করে কয়টা আগুন? আল্লাহর নবী বলেন নারুকুম জুজু উম্মিন সাবিনা জুজু আম্মিন নারে জাহান্নাম। দুনিয়ার সমস্ত আগুন একত্র করলে যে পরিমাণ হবে, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সে আগুনে পুরা দেব কাজে? আল্লাহর আয়াতকে যারা অবিশ্বাস করবে তাদেরকে। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। কে বললেন? এটা যদি আমরা না করি তাহলে কি হবে? ওই যে আগুনের মধ্যে পুরা দিব, আয়াতকে অবিশ্বাস করলে, ঠিক কিনা? ও যুবক, তাহলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে গুনাহ মাফ করে দিবে কে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আসেন আরো গভীর আলোচনায় যে কথাটা বলতেছিলাম, তাওরীত কিতাবের মধ্যে 29 জায়গায় আমার নবীর নাম আর মুসা নবীর নাম কয়বার? আজকে রানার শ্রোতা ভালো আছে, 11 বার। আচ্ছা, ওহনা মনে করেন উদাহরণস্বরূপ বলি, বর্তমানে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার নাম ডক্টর ইউনূস। তার কথা আমাদের মানতে হবে না? হবে কি না? না মানলে কি লক্ষ্য করছেন? আমাদেরকে লক্ষ্য করছেন? অ্যারেস্ট, ঠিক না? ঠিক কিনা? আল্লাহর আয়াতকে যে অস্বীকার করেন, বুঝছেন কথা? ও যুবক, 29 বার আমার আপনার নবীর নাম তাওরীত কিতাবের মধ্যে 29 বার, আর যার উপরে কিতাব নাজিল হয়েছে তার নাম কয়বার? এই তাওরীত কিতাবের মুহাদ্দিস পণ্ডিত ছিল একজন কাফিল, নাম হলো তার কাফিল। নাম কি? কাফিল। এটা পড়তে পড়তে দেখে তাওরীত কিতাবের মধ্যে আখিরি পয়গাম্বরের নাম 29 বার,
আর তার উপরে কিতাবটা নাজিল হয়েছে মুসা নবীর নাম 11 বার। এটা কি মানায়? এইটাই পণ্ডিতের ব্রেনে ঢুকলো। এই যার উপরে কিতাব নাজিল হয়েছে তার নাম 11 বার, আর লোকটা আসেই নাই। লোকটা আসেই নেই। আখিরি পয়গম্বর কবে আসবে তার নাম 29 বার, এটা মানায় না। এইরকম কিছু পণ্ডিত আমাদের দেশে আছে না নাই? আছে। সে করছে কি, মুসা নবী গেছে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। টেবিলের উপরে আসিল আপনার তাওরীত কিতাব, এটা সে পড়তেছে, দেখতেছে যে 29 বার আর 11 বার। কলমটা বাই কইরা লাল কালি, লাল জিনিসটা কিন্তু বিপদ সংকেত, ঠিক কিনা? যখন দেখবেন লাল বাতি জ্বলছে বুঝবেন যেন একটা সমস্যা আছে, ঠিক না? কিছু পীর আছে আমাদের দেশে, বাড়ির মধ্যে লাল নিশান টাঙ্গায়। আছে? আরে সবুজটা টাঙ্গালে বিপদ নাই, লালটা মানে কি কোনো যন্ত্র না, ওটা তো বুঝে নাই। লাল মানে কিন্তু নিষেধ যাওয়া, আমরা হতেই যাই। লাল মানে কি ওখানে যাওয়া নিষেধ। প্রত্যেক বন্ড পীরের দরবারে দেখবেন লাল নিশান আছে, আছে না নাই? এ কথা কোন লাগে আছে? কোনো জান যাবে না। এটা কি উই বলতেছি নো আইসটা তোরা ওদিকে আহস, আমার মধ্যে তো নাই কিচ্ছু। লাল মানে কি নিষেধ যাও ওখানে। আমার বন্ধুগো খুব গভীর মনোযোগ। এইবার লাল কালিদা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কেটে দেবে, 29 বার কেন থাকবে? 11-র কম হতে হবে। 11-র ও আচ্ছা আচ্ছা, দেন দেন। আচ্ছা আমি আলোচনা শেষ করে দেবো। আরেকটু আলোচনা যদি করি শুনবেন? তাহলে প্রধান অতিথি আসছে, ওনারা তো ব্যস্ত মানুষ। ওনারা কি ব্যস্ত? আমরা তো আইসি বাস করবো নাকি? তার মধ্যে দেখুন আরো 4-5টা আছে প্রোগ্রাম, ঠিক না? আমি করে 2-1টা আছে, আজকে আমার একটাই। আলহামদুলিল্লাহ বলে প্রধান অতিথি আসছে। ও আচ্ছা, তো জিকির করি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসেন। আনেন নাই তাহলে আমার কথা কথা বলতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রধান অতিথি কিন্তু আমার মুসল্লি, আমি বেটা কম না কেউ। ওই যে তাদের ফুলতলা ঈদগার ইমাম আমি, এরা ছোট মনে করে না। প্রধান অতিথি যে সমাজে, ওই সমাজের ওই ঈদগাহের ইমাম আমি, তাহলে সে আমার অনেক পরিচিত না। এই জন্য প্রধান অতিথি মহোদয়কে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে আরজ করছি। আমার বন্ধুগণ, এইবার কফিল কি করলো? লাল কালিদা যখন 29 বার কেন থাকবে? 11-র কম থাকতে হবে, ঠিক কিনা? এই হলো তার ধারণা, চিন্তা, আইডিয়া। এটা জান্ন আরবিতে বলে। এই হলো তার ধারণা। 11-র কম থাকবে 9, 8 এইরকম থাকবে, 11-র কম থাকতে হবে। এই জন্য কলম দিয়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কাটবে, কলমটা বের করছে। মুহাম্মদ মিমের মধ্যে যখন কলমটা লাগাইছে, মুহাম্মদ মিমের মধ্যে যখন কলমটা লাগাইছে রে বন্ধু, মিমটাও মুছতে পারে নাই। এর আগে আল্লাহ তারে এই মুহাম্মদ নামের অক্ষরটা মুছে দেওয়ার কারণে এই শাস্তি দিলেন কি? ওই কপিল মানুষটাকে গুল সাপ বানাইয়া দিল। কি বানাই দিল? গুল সাপ। এই গুল সাপ কপিল 2 নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। কয় নবীর উম্মত? সময় থাকলে ইনশাল্লাহ বলবো। কয় নবীর? 2 নবীর উম্মত। এইবার গুল সাপ যখন হয়ে গেছে, টেবিলের উপরে কি থাকতে পারে? পারে না। চলে যাবে, দরজায় গেছে, ঘর থেকে পালাইবে। আল্লাহর কি কুদরত! হযরতে মুসা নবী ঘরের দরজায় হাজির। সুবহানাল্লাহ বলবেন না?
জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে আমার একটা কথা, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? হ্যাঁ, কারা কারা জান্নাত চাই হাতটা উঠান তো দেখি। এই যে একটা ঘর আছে না, মসজিদ আছে, আছে, এই ঘরটা জান্নাতে নিয়ে যাবে কেমনে জানেন? বলবো বলবো দুনিয়ার যত মসজিদ আছে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, এই মসজিদগুলি একটার সাথে আরেকটা লাইগা যাব ডাব্বা হইয়া, রেলগাড়ির মতন। সুবহানাল্লাহ বলবেন না? এই রেলগাড়ির মতন ডাব্বা হইয়া একটার সাথে আরেকটা মিলে যাবে। তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস, মিলে যাবে। মিলে যাইয়া প্রত্যেকটা টান মারবো, কাবা ঘরে যাইয়া গিয়া লাইগা যাব না। প্রত্যেকটা মসজিদ, পৃথিবীর যত মসজিদ আছে, খালি আমাদের পাড়ির আড্ডা না, সব মসজিদ এইভাবে লাইগিয়া একটার সাথে একটা লাইগা যাব, ডাব্বা হবো। ডাব্বা হইয়া কাবাঘর হবে ইঞ্জিল। কাবাঘর কি হবে? ইঞ্জিল। একটা টান মারবো হাসরের ময়দানে ইঞ্জিলে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াই যে বলে, এই তোরা কি রাইছ? আমরা তোমার ঘর মসজিদ। কি চাস? চাই এই তোমার ঘরকে যারা ভালোবাসছে, মহব্বত করছে, এদেরকে জান্নাত না দিলে আমরা জান্নাতে যাইতাম না। মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? এই একটা মানুষ হবেন না, আমি ছেড়ে দিচ্ছি। প্রধান বক্তা আসবে এখন। 11:15 বাজে গেছে। তাহলে জান্নাতে যা, আল্লাহ কব জান্নাতে যা, জান্নাত দিয়ে দিলাম, জায়গা কল না যাইতাম না। কে? তোমার এই ঘরকে যারা আবাদ করেছে, নামাজ পড়েছে, ঘরকে যারা মেরামত করেছে, এই মানুষগুলি যদি তোমার ঘরে না উঠাইয়া দাও, আমরা কোন মসজিদ জান্নাতে যাব না। আল্লাহ কবে, এই মসজিদ তুই এই চিনস, নাম জানস? হ্যাঁ, নাম জানি। 100 টাকা দিছে যে, এইটাও নাম জানি। শুধু তাই না, সংক্ষেপ করে দিচ্ছি, আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটা গান আছে ছায়াছবি, কামু। 2 কাঁধে 2 মুহুরি লিখতে আসেন, ডায়েরি দলিল দেখা রায় দিবেন। টাকা পয়সার নাই কারবার, আপনি 100 টাকা দিচ্ছেন, ফেরেশতা লিখছে কি লেখে নাই, ক্যামেরা করছি কি করে নাই। আমার আল্লাহ যখন বলবে, মসজিদ তুই কি এদেরকে চিনবি? বলে হ্যাঁ চিনব। পাটিরার পূর্ব পাড়া যত মুসল্লি ছিল, যারা টাকা দিয়েছে, সহযোগিতা করেছে, নামাজ পড়ছে, এদেরকে আমি চিনি। অন্যান্য গ্রামের মানুষ যে টাকা দিয়েছে, এদেরও চিনবি? কলে হল চিনি। তাহলে এদেরকে যারা সাহায্য করছে, এদেরকে উঠা। মসজিদ তখন আপনি আমাকে এই ঘরে উঠাইয়া টান দিয়া জান্নাতে পৌঁছিয়ে দেবে, যদি সহযোগিতা করেন মসজিদকে। এই জন্য আমি বলতে চাই রে বন্ধু, এই মসজিদকে, মসজিদের উপরে মসজিদ ডাব্বা হয়ে যাবে। সিট থাকবে, কাঠের সিট না, স্বর্ণের সিট থাকবে। চেয়ারে বসে থাকবেন, কাবাঘর ইঞ্জিল টান দিয়া সকলকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। একটা সিট খালি থাকলেও কাবাঘর ইঞ্জিল টান দিত না। গাড়ি ওই এনতে অনুযায়ী আবার অনুযায়ী দিয়ে যায়, আবার টান দেয় না কিনা। সিট খালি 2টা, সিট খালি 3টা। হেল্পারে কয়, উস্তাদ 3টা খালি, ঠিক না? এইরকম হেল্পার থাকবে, ডাক যা বলবে 3টা খালি আছে, তখন এই মসজিদ খুঁজতে লাগবে। অমুক বেনলা তো 100 টাকা দিছিল, এইটারও তো দেখা যায় না। ওই বেনলারে ডাক দিবে, ওই সরকার সাহেবকে ডাক দিবে, এমপি মহোদয়কে ডাক দিবে, বসাই দিবে সামনের সিটে, চিৎকার করে কোন সুবহানাল্লাহ।
দুনিয়াতেও সম্মান, আখিরাতেও কি সম্মান। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য যখন জঙ্গলে চলে গেল রে বন্ধু, জঙ্গলে যাইয়া দেখে একটা ফকির খানা খাইতেছে। ফকির খানা খায়, 7 দিন হয়ে গেছে ইব্রাহিম আদহাম কোনো খানা খায় না, কোনো খানা খায় না। ওই লোকটি যখন খানা খাচ্ছে, ইব্রাহিম আদহাম মনে মনে চিন্তা করতেছে, এই ফকিরের কাছে আমি কিছু চাইবো, খানা চাইবো। এবার ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি ফকিরকে ডাক দেয়া বলে, ফকির তুমি এই খানা করতে খাইতেছো? ফকির ডাক দেয়া বলে, আল্লাহ আমারে খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এইবার ইব্রাহিম আদহাম সিজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তোমার বান্দাকে তুমি যদি খাওয়াইতে পারো, আমি মনস্থ করেছিলাম এই লোকটার কাছ থেকে আমি খানা নিয়ে খানা খাবো, আমি খানা চাই না, এই লোকের কাছে তুমি আমারে খানা দাও। আমার আল্লাহ খানা পাঠাই দিছে ফেরেশতার মাধ্যমে, পাঠিয়ে দিছে আগন্তুক ব্যক্তি মানে ফেরেশতা, পাঠিয়ে দিছে পোলাও মাংস, আর ওই ফকির খাই দিছে নাওনারা। ফকির খাই কি? ফকির খাইতেছে নাওনারা। আর ইব্রাহিম আদহামের জন্য পাঠিয়ে দিছে গুস্ত, মাছ। ফকির রাগ না খুশি? না, রাগ। আমি 1 মাস ধরে আল্লাহ ডাকতেছি, আমারে পাঠালো নাওনারা, এই বেটা আজকাইয়া পোলা মাংস খায়, এটা হইল? এবার ফকির আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমাকে ডাকতে ডাকতে জীবনটা শেষ করে দিলাম, তুমি আমার জন্য নাওনারা পাঠাইলা, আর এই ফকির আজকে আসলো, আজকে আসার সাথে সাথে তুমি গুস্ত পোলাও পাঠাইলা, কারণ কি? জবাব দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, জবাব দিছি, তুই তো ফকির, আর এটা হলো বলখের বাদশাহ। আমার বন্ধুগণ, আব্দুল করিম সরকার সাহেব যদি 1 লক্ষ মাইরা দেয়, সামনে সিট পাবো না পাশে সিট পাবো? এই কথা বলেন না কে? হ্যাঁ, এই জন্য সামনে সিট পাবো। বলকের বাদশা হইয়া যদি পোলাও মাংস খাইতে পারে, এই এমপি মহোদয় যদি 1 লক্ষ মাইরা দেয়, পোলাও মাংস মানে সামনের সিট পাবো না পাশের সিট পাবো? আমার বন্ধুগণ, এই মসজিদে যারা দান করবেন, এই মসজিদ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দিবে। স্বর্ণের চেয়ারে বসে থাকবেন, কাবাঘর ইঞ্জিল হইয়া টান দিয়া জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য বেশি না, 10 জন মানুষ চাই, 5000 করে আছেন, 10 জন মানুষ মসজিদের খাতিরে মসজিদে দান করলে, মসজিদে বসে থাকবেন, এরকম চেয়ার থাকবো, স্বর্ণের চেয়ার, বই থাকবেন, কান মেরা জান্নাতে পৌঁছে দেব। জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে তো, 5000 না হলেও 2000 না হলেও কে কি দিবেন দেন, আমি দোয়া করে দিব ইনশাল্লাহ। তারপরে প্রধান বক্তা আসবে। ওয়াজ রাত্র 11টা হয়ে গেছে, প্রধান বক্তা ওয়াজ করে লাগতো না। আমি যদি আমার সময় এই যে আপনার 10:30 বাজে, নাকি 10:30 বাজে, আমি যে এই ওই সূরা 1 আয়াতের তাফসিরে যাচ্ছিলাম, ওটা আজকে হয়তো যাইতে পারবো না। নবীরে মোহব্বত, একটা সাপ নবীরে মোহব্বত কইরা 1200 বছর ছিল একটা গর্তের মধ্যে, শুধু নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। 1200 বছর একটা সাপ, এই সাপটা নবীরে মোহব্বত করার কারণে জান্নাতে এই সাপটা যাব, নবীরে মোহব্বত করার কারণে। তাহলে আমরা যদি নবীরে মোহব্বত করি, আমরা জান্নাতে যাইতে পারবো না নবীর সাথে? আর নবীরে মোহব্বত করতে চাই আমরা? নবীরে মোহব্বত করলে নামাজ পড়তে হবে, ও যুবক দাড়ি রাখতে হবে, মডেল দাড়ি না। নবীরে মোহব্বত করলে কইরা, নবীর মোহব্বতে তোমার দাড়ি রাখতে হবে, ওই মডেল মেসির দাড়ি, এই দাড়ি চলতো না। নবীরে মোহব্বত করে তোমার দাড়ি রাখতে হবে। আমরা তো নিয়ম জানি না, যার জন্য আমরা অনেক কাজ করি, নিয়ম না যাই না, খালি নবীরে মহব্বত করে যুবক যদি দাঁড়িয়ে রাখতো, মেসিরে মহব্বত না কইরা সুন্নত হইতো। একটা সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব। চিৎকার করে করেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মা আকবার রাকাদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসসাহুন নার। মা আকবার রাকাদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসসাহুন নার।
আল্লাহ রাস্তায় যারা ঘোরাফেরা করে, এই যে কিছু মানুষ আছে পুতলা লইয়া ঘুরে, 1 মাস পরে পরে 3 দিন করে আসে না নাই, এরা হলো নবীর প্রেমিক। এরা কিসের প্রেমিক? নবীর প্রেমিক। আল্লাহর নবী বলেন, মা আকবার কাদামা আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার। কিছু পাগল বান্দা আছে, আমার কিছু পাগল উম্মত আছে, এই গ্রাম থেকে ওই গ্রামে যায়, ওই মসজিদ থেকে ওই মসজিদে যায়। এই যে দুলু আর বালি ঘুরে ঘুরে, এই দুলু আর বালি ঘুরে আমার আল্লাহ ফেরেশতা দিয়া জড়ো করে রাখতেছে, একত্র করে রাখতেছে। হাসরের ময়দানে জাহান্নাম যখন আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ গো আমাদেরকে খাবার দাও, খাবার দাও, আমরা ক্ষুধার্ত। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমার কিছু পাগল বান্দা ছিল, নবী প্রেমিক, নবী যে কাজ করেছে, দাওয়াতে তাবলীগের কাজ করেছে, এই কাজ তারা করেছে, এদের যে ধুলাবালিগুলি উঠছে এইগুলি কোথায় রাখছো? ফেরেশতারা বলবে, আল্লাহ গো এইগুলি অমুক জায়গায় রেখে দিয়েছি। আল্লাহ ডাক দেয়, বলবে, ও ফেরেশতারা রে, ওই ধুলো এবং বালিগুলি এক মুষ্টি জাহান্নামের আগুনে ছেড়ে দিয়ে, ছেড়ে দেওয়ার সাথে সাথে রে বন্ধু, জাহান্নামের আগুনটা 70 গজ নিচে চলে যাবে। আমার বন্ধুগণ, নবীকে ভালোবাসা 1200 বছর একটা গর্তে সাপ রইল নবীকে দেখার জন্য। নবীকে দেখার জন্য এক নজর দেখার কারণে সাপটা 1200 বছর যদি থাকতে পারে, আমরা কি মন চাই না নবীকে একবার দেখার জন্য? চাই। আমি একটা আমল শিখাই দেব, পরে নবীকে দেখতে পারবেন অবশ্যই। ক্ষুধার কসম আমি আমল শিখাই দেব। আগে আল্লাহর ঘর মসজিদে দান করেন, তারপরে আমল শিখাই দিলে 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ নবীর চেহারা আমরা দেখতে পারবো। চিৎকার করে কন্যা মারহাবা। দেখতে চান কারা কারা নবীরে? একবার দেখলেই বুঝবেন নবীর চেহারা কেমন, দেখবেন চেহারাটা কেমন। আমল শিখাই দেবো পরে, আগে দান করে পরে আমল শিখাবো। নাই 1000 করে 10 জন মানুষ 1000 টাকা দেবেন, মসজিদে আসেন 1000 টাকা, 1000 10 জন চাই, 10 জন 1000 করে টাকা, 10 জন মানুষ, 10 জন মানুষ পাইতাম না। টাকা দেয়া করবেন কি? চোখটা বন্ধ করেন তো। চোখটা বন্ধ করার সাথে সাথে আপনার ছেলে মেয়ে আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে। 700। আল্লাহ তোমার বান্দা দুলাল মিয়া তোমার ঘরকে মহব্বত করিয়া 700 টাকা করল দান। আল্লাহ তুমি বাড়িয়ে দিও মান সম্মান, দুনিয়াতে শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও, নিরাশ করবা না। আমিন। লিল্লাহে তাকবীর। কে হাও দিতে না তাকবীর হইতো না কোনটা? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার নামে নাম শহীদ তোমার ঘরকে মহব্বত করে 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়িয়ে দিও মান সম্মান, দুনিয়াতে শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও। যত রকম বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করিও। আমিন। আজকের মাহফিলের সহসভাপতি আমার বন্ধু হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, 1000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ গিয়াসউদ্দিন মাওলানা সাহেবের দানকে কবুল মঞ্জুর করো। যত রকম বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো, ফাইনালে জান্নাত দিও রব্বুল আলামিন, নেক হায়াত দিও। সবাই বলি আমিন। জাকির হোসেন 500। আল্লাহ তোমার বান্দা জাকির হোসেন 500 টাকা। মারহাবা। আল্লাহ তোমার বান্দা জাকির হোসেন দানকে কবুল মঞ্জুর করো, দানে মানে বরকত দান করো, ফাইনালে জান্নাত দিও, নিরাশ করবো না। আমিন। আমি দিছেন? হ্যাঁ 1000। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। প্রধান বক্তা আসবে, জ্ঞান গর্ব আলোচনা করবে ইনশাল্লাহ। আমার আলোচনা আরেকদিন ইনশাল্লাহ করবো না। ওই কফিল যে এটা, এই লোকটা মুহাদ্দিস, এটা 2 নবীর উম্মত, মুসা নবীর উম্মত, আবার আখির নবীর উম্মত হবে। এটা আরেকদিন উম্মত বানাই থিয়া পরে যাবো না ইনশাআল্লাহ। এই যে প্রধান বক্তা আসবে 10 মিনিটের মধ্যে। আল্লাহ তোমার একটা নাম সাত্তার,
আল্লাহ তোমার সাত্তার নামের উসলায় তোমার সাত্তার নাম আছে আল্লাহ। সাত্তার নামের অর্থ হলো গোপন। গোপনে একজন ব্যক্তি দান করছে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। তুমি তো তার মনের খবর রাখো, কোন নিয়তে দান করছে আল্লাহ তার নিয়তকে পুরা করে দিও। মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। হজ না করা পর্যন্ত আল্লাহ তুমি মৃত্যু দিও না। সবাই বলি আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের হইয়া যাও জামিন, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ফুলবাড়িয়া কৃষক দলের নেতা সেলিম মেম্বার 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা সেলিম না, সেলিম ভাই 1000 টাকা মারহাবা। আল্লাহ সেলিম ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ রে হায়াতের মধ্যে বরকত দিও, ফাইনালে জান্নাত দিও। যত রকম বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হিফাজত করো। আমিন। এমিন 500 টাকা ওর বাপের জন্য দান করছে। এমিন ইয়ামিন বাপ নাই না না বাপ না। আল্লাহ ইয়ামিন ছাত্র মানুষ তার বাপের জন্য দান করছে, বাপের কথা স্মরণ হয়েছে আল্লাহ। আল্লাহ তার বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ছাত্র মানুষ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে নাও, জাহান শক্তি বৃদ্ধি করে দিও। রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিও। যত রকম বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তোমার বান্দা এই ছাত্রকে আল্লাহ তুমি হেফাজত করো। আমিন। আব্দুল কুদ্দুস আমনে কালা দাও 2000 টাকা দান করছে। তো ভিডিওটা জুড়ে দিতে হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হয় নাই? লিল্লাহি তাকবীর। আব্দুল কুদ্দুস সাহেব 2000 টাকা। আল্লাহ তোমার বান্দা আব্দুল কুদ্দুস ভাই তোমার ঘরকে মহব্বত করিয়া 2000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়িয়ে দেমান সম্মান, দুনিয়াতে শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও, নিরাশ কইরো না। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের হইয়া যাব জামিন। এই মুজিবুর সভাপতি মসজিদের 2000 টাকা। লিল্লাহে তাকবীর। মসজিদের সভাপতি সাহেব মুজিবুর রহমান 2000 টাকা মারহাবা। আল্লাহ তোমার বান্দা মসজিদের সভাপতি তোমার ঘরকে মহব্বত করিয়া 2000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়িয়ে দেমান সম্মান, দুনিয়াতে শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও। আল্লাহ তুমি নিরাশ করবো না। আমিন। কি নাম কি নাম? হ্যাঁ কি নাম? মাহিন মাহিন হাবেস মাহিন। মাহিন। আল্লাহ আব্দুল্লাহ মাহিন তোমার ঘরকে মহব্বত করিয়া 500 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়িয়ে দেমান সম্মান, দুনিয়াতে শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও, পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দিও। কোরআনে হাফেজ না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি মৃত্যু দিও না। ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ইসলামের খিদমত করার তৌফিক দিও। আল্লাহ কোরআনে হাফেজ ছাত্র মানুষ জাহান শক্তি বৃদ্ধি করে দিও। আমিন। নজরুল আমনে 2000 টাকা ঢাকা কন্টাক্ট দেরি করে। লিল্লাহে তাকবীর। নজরুল ভাই 2000 টাকা মারহাবা। আল্লাহ তোমার বান্দা নজরুল ভাই আল্লাহ তোমার ঘরকে মহব্বত করিয়া 2000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়িয়ে দেবেন সম্মান, দুনিয়াতে শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও, নিরাশ করবে না। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের হইয়া যাও জামিন। আমার বন্ধুগণ, একজন লোক এমন নাফরমান ছিল, দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যে করে নাই। এই লোকটা ছিল ধূপা। লোকটা ছিল কি? ধূপা। মানুষের কাপড় কাইসা দিত, পরিষ্কার করে দিত, এই ছিল তার কাজ। এত নাফরমান ছিল, মদ পান করত, জিনা বেবিচার সব কাজ করত, খারাপ কাজ যা আছে এই দুপায় সব করত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও সাপ, এই কাপড় যেখানে রাখে ওই কাপড়ের মধ্যে তুই বসে থাকবি রে সাপ। এই লোকটাকে আমি আর বাঁচাইবো না, লোকটাকে দুপারে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কাপড় যখন মাথায় নিয়ে যাবে, মাথার মধ্যে তুই কামড় দিবি, এই দুপাকে দুনিয়াতে আমি আর বাঁচাবো না। নাউজুবিল্লাহ বলবেন না? এই দুপা করছি কি কাপড় গুলি নিয়ে পুকুরের ঘাটে যাচ্ছে মাথায় করে নিয়ে। এমন টাইমে একজন ভিক্ষুক ডাক যা বলে, দুপারে আমি 3 দিন ধরে অনাহারি পুরো খানা খাই না,
কিন্তু আমার দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় মুরগি জবাই করে দিলে যে রকম ছটফট ছটফট করে মৃত্যুর সময় আমার সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করতেছে, কিছুই দিতে পারতেছি না, তোর কাছে কিছু থাকলে আমাকে দান করে দে। এইবার দুভা করছি কি, পকেট থেকে 2টা টাকা দিয়ে দিছে রে বন্ধু। ওই ভিক্ষুককে 2টা টাকা দিছে, 2টা টাকা দিয়া সন্তান 2টারে খানা দিছে, খানা খাওয়াইছে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, 2টা টাকার বিনিময়ে সাপরে ডাক দেয়া বলে, সাপ শোন, ও সাপ, তোরে আমি এই দুপার মাথায় কামড় দেওয়ার জন্য পাঠিয়েছি, খবরদার খবরদার, 2টা টাকা দান করার কারণে আমি আল্লাহ এই দুপার হায়াত বাড়াইয়া দিলাম, কামড় দিবি না। এই দুপা যখন পুকুর ঘাটে কাপড় রাখছে, এই কাপড়ের মাঝখান থেকে সাপ এইভাবে বের হয়ে যাচ্ছে, সাপকে সাপ দেখা দুপা চিৎকার দিয়ে ডাকতেছে, কে কোথায় আছো, আমাকে রক্ষা করো রে, আমাকে সাপে খেয়ে ফেললো। এইবার ওই সাপের জবান খুলে গেছে, সাপ ডাক দেয়া বলে, দুপা, আল্লাহর হুকুমে তোরে দংশন করার জন্য এসেছিলাম, আমাকে দংশন করার জন্য পাঠিয়েছিল, তুই নাফরমানি কাজ করছ, এই জন্য তোর দুনিয়াতে আল্লাহ রাখবে না, কিন্তু 2টা টাকা দান করলে এই জন্য আল্লাহ এত খুশি হয়ে গেল, এত খুশি হইয়া তোর হায়াত আল্লাহ বাড়িয়ে দিছে, আমি তোরে কামড় দিলাম না, চলে গেলাম, আসসালামু আলাইকুম। আমার বন্ধুগণ, এই জন্য হায়াত যদি বাড়াইতে চান আল্লাহর ঘরে দান করেন, আল্লাহর ঘরে দান করলে হায়াত বাড়িয়ে দিবে কে? এই জন্য বন্ধুগণ, এই মসজিদে দান করবেন, চুপটা বন্ধ করে দেখো বাবারে, চুপটা বন্ধ করলে সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ওই দিন কবরে গিয়া যদি বলেন, মাওলানা শহীদুল্লাহ দানের কথা বলছিল, দান করি নাই, দান যদি করে আসতাম তাহলে পিছনে একটা যুবক থাকতো কবরে, আপনার পায়ের কিনারে একটা যুবক থাকবে, সেটা হলো দান। সেটা কি? ডানের মাথার কিনারে যাবে কুরআনুল কারীম, ডানে যাবে নামাজ, বামে থাকবে রোজা, পিছনে থাকবে দান খয়রাত। এই যুবকটা তখন ওই লোকটাকে, ফেরেশতাকে বাধা দিবে, খবরদার আসতে পারবি না। বলে কেন? বলে লোকটা দান খয়রাত করছে দুনিয়াতে, এই কবরে তোরে আসতে দিব না, কবরে আসতে দিব না, তুই চলে যা। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। মনজুরুল্লাহ তাকবীর। আল্লাহ তোমার বান্দা মনজুরুল ইসলাম সাহেব 1000 টাকা মারহাবা। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি বাড়িয়ে দেবেন।